আচ্ছা আমিও তো তাকে চিনি না জানি না, তুই শুধু বললি একটা সোনার বরণ মানুষ, তা আর যদি কিছু বিবরণ দিতে পারিস যে সে দেখতে কেমন, তার যদি কিছু বৈশিষ্ট্য বলতে পারিস তাহলে হলেও হতে পারে আমি তাকে চিনি, আর যদি চিনি তাহলে পরিচয়টা দিয়ে দেবো, তাহলে আমি মিলন করিয়েও দিতে পারি। বলে আচ্ছা তার বৈশিষ্ট্য শুনবি? চাঁচৌর চিকুর কেশ তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সেই পুরুষটি আজানুলম্বিত ভুজ, আর যেই না আজানুলম্বিত ভুজ বলেছে ওই কাঞ্চনার আর চিনতে বাকি থাকলো না। বলে বিষ্ণুপ্রিয়া করেছিস কি? ওই যোগী যাকে যোগে পাই না, মুনি যাকে ধ্যানে পাই না, সেই যোগাতীত মুনাতীত ধ্যানাতীত সেই মানুষকে তুই আজকে কোলে ধরেছিস। সত্যি তুই খুব ভাগ্যবতী রে। এই সারা বাংলার মানুষ তাকে একই নামে চেনে, সেই একই নামে প্রসিদ্ধ কি জানিস? কেহ বলে নদীর নিমাই, কেহ বলে বিশ্বম্ভর, আর কেহ বলে শ্রী গৌরাঙ্গ, বলো শ্রী গৌরাঙ্গ। গৌরাঙ্গ তার, তাই তার নাম হয়েছে গৌরাঙ্গ। গৌরাঙ্গ তাই কি নাম হয়েছে? কি নাম বললাম? গৌরাঙ্গ। সকলে মিলে বাহু তুলে চলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঢাকুন, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমের লাগিয়া, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরায়। ওই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঢাকুর, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমের নদী আয়, রাধা প্রেমে গোরা তনু অন্তরে শ্যামরায়। বলি এই নদী আই সেই তো এলো, এই নদী আয় সেই তো এলো, এই নদী আই সেই তো এলো, এই নদী আয় সেই তো এলো। সে যে ব্রজের কানো ছিল, এই নদী আই সেই তো এলো, এসে যে গৌরাঙ্গ হলো, এই নদী আয় সেই তো এলো। সে যে ব্রজের কানন বলে এসে যে একত্র বইল ছিল এসে যে গৌরাঙ্গ হলো, এই নদী আই সেই তো এলো। এই নদী আয় সেই তো এলো। তাহলে গৌরাঙ্গ, তাই তার নাম কি? গৌরাঙ্গ। আর যেই না গৌরাঙ্গ নামখানি শুনিয়েছে অনুরাগ আরো 10 গুণ বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, ওরে ও কাঞ্চনা, এ কি নাম শোনালি? এই নাম শুনে তো আমার অন্তর আরো চঞ্চল হয়ে উঠলো। এখন আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? আমার গোড়া যেমন হোক, গৌরাঙ্গ যেমন হোক, আমি তাকে আমার নিজের করে পাবোই। শোন না, আমি যেই দিকে ফিরাই যাকি এখন সেই দিকেই গৌরাঙ্গে দেখি রে। সই রে, ওরে ও সজনে, আমি দেখে নো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখে গৌরাঙ্গ চাঁদে, আমি দেখে নো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখে গৌরাঙ্গ চাঁদে। গোড়ার রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, দেখিয়া আকুলিত হইয়া পড়েছি পিরিতি ফাঁদে, পড়েছি পিরিতি। ফাঁদে। এখন গোড়া যেমনই হোক, গোড়া যেমনই হোক, আমি তাকে আমার নিজের করে পেতে চাই। সই আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? আমার গোড়া যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো কালো, গোড়া যদি হতো কালো, গোড়া যদি কালো হতো, আমার গৌরাঙ্গ যদি গৌরাঙ্গ না হয়ে কালোই হতো, তাহলে আমি কি করতাম জানিস? তখনই অঞ্জন করিয়া নয়নে বরিদান, অঞ্জন করিয়া নয়নে পরিতা। অঞ্জন চোখের কাজল, অঞ্জন মানে হচ্ছে কাজল। ওরা যদি কালো হতো, তারে অঞ্জন করিয়া আমার নয়নে বরিদান, অঞ্জন করিয়া নয়নে বরিদান, সহজে হইত ভালো গো, ওরা যদি হতো কালো। আমি অঞ্জন করিয়া নয়নে পরিতা, তোহার হইত ভালো সই, তোহার হইত ভালো। আসতে তাহলে আমার গোড়া, আয় বাবা আয় আয়, এসো এসো এসো, হরি বল। এই আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিস তুই? এ না না, এই রাস্তাটাও ঠিক হয়ে গেছে আর কি, ওই দিয়ে যাবে, এই তো বা। হরি বল হরি বল। না ভালো ভালো একটু, হ্যাঁ হ্যাঁ
হরি বল হরি বল। না ভালো, ও ভাইরাল হয়ে গেল একদম, হরি বল। তাহলে আমার গোড়া যেমনই হবে আমি তাকে আমার তেমন করেই পেতে রাজি। আচ্ছা কাঞ্চনা, আমি যে আমার গোড়াকে পাবো কি করে, একটু উপায় করে দিতে পারবে কি যে আমি আমার গোড়াকে পেতে পারি? তাহলে বলে শোন, ওই গোড়াকে যদি পেতে হয় তাহলে একদম গোড়াই ধরতে হবে। বলে সেটা কেমন? না শোন, গৌরাঙ্গকে যদি পেতে হয় তাহলে তার মা অর্থাৎ শচী ঠাকুরানীর আশীর্বাদ তোকে পেতে হবে। জয়নিতা বলে তাকে কোথায় পাবো? না শোন, আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, ভালো করে শোন। বলে কি? শোন, নিশি প্রভাতকালে তুই যে ঘাটে যাস ওই জল আনতে, তোর ঠিক পাশের ঘাটেই দেখবি আরেকজন বৃদ্ধ মহিলা সাদা বস্ত্র পরিধানে, সাদা কাপড় পরিধান করে সেও প্রতিদিন স্নান করতে আসে। আর সেটাই হলো তোর ওই গৌরাঙ্গের মা। তুই যে কী করবি, ওই শচী ঠাকুরানীর পা ধরে আশীর্বাদ নিয়ে আস। আর মায়ের পাটা যখন ধরবি দেখবি মা বলবে, ও তুমি কি সুন্দর দেখতে গো, তুমি চলো আমার ঘরে চলো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কথা বলবে, আর একবারে ঘরে চলো, একবারে প্রেম করিয়ে দেবো। এরকম হয়? এরকম হয়? মায়ের এরকম বলে? এখনকার দিনে হয়। আমি ইয়াং ছেলে তো, আমি বুঝিয়ে গেছি, এখন হয়, এখন কোনো বাধা নেই। একদম ছেলে মেয়ে ঘরে এসে বলেই দেবে মা বাবাকে, আমার একে পছন্দ হয়ে গেছে, আমি একে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। জয়নিতাই। তখনকার দিনে কিন্তু হয় না মা। তা আজকে এই কাঞ্চনার কথা মতো বিষ্ণুপ্রিয়া কী করেছে, তারপরের দিন প্রভাত কালে ওই যে ঘাটে নিজের ঘাটটা, সেই নিজের ঘাট ত্যাগ করে পাশের ঘাটে এসে দেখছে, হ্যাঁ তাই একই কথা মতো কাঞ্চনা যেটা বলেছিল, একজন সাদা বস্ত্র পরিধান করে শচী ঠাকুরানী নামে একজন মা আমার, সে কী করছে, ওই গঙ্গার ঘাটে স্নান করছে। আর দেখবেন আমার শচী ঠাকুরানী আবার খুব মানে শুচিবাই ছিল, মানে ছুঁই ছুঁই ভাব। এখন তোমাদের মধ্যে আছে কি? এখন না, এখন খুব কম দেখা যায়। এটা আমার ঠাকুমা দিদাদের মধ্যেও অতটা হয়তো দেখা যেত না, কিন্তু আমার দিদার বাবা মা বা আমার ঠাকুমার বাবা মা তাদের মধ্যে বা খুব দেখা যেত। দেখবে তখন একটা ওই জাতপাতের বিভেদ ছিল, যেটা আমার চৈতন্য মহাপ্রভুই পরে গিয়ে মানে একদম বন্ধ করে দেয়, যার জন্য আজকে এই এক আসনে বসে হরিবাসরে বসে সকলে মিলে একত্রে কীর্তন শ্রবণ করতে পারি। জয়নিতাই। কিন্তু এই শচী ঠাকুরানী একটু ছুঁই ছুঁই ভাব ছিল। কীরকম ছুঁই ছুঁই ভাব? ওই গঙ্গা স্নান করে যখন ওই বাড়ি দিয়ে ফিরে যেত, মাথার ওপর দিয়ে যদি কোনো একটা কাকও পেরিয়ে যেত, ওই কাকের ছায়াটা যদি নিজের গায়ে পড়তো, আবার ঘুরিয়ে স্নান করতে যেত। এতটা ছুঁই ছুঁই ভাব ছিল। এইবারে শচী ঠাকুরানী কী করেছে, স্নান করে উঠে ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে সুন্দর করে ওই জপটা সেরে নিচ্ছে, গুরুমন্ত্রটা সেরে নিচ্ছে। এবার চোখ বন্ধ করে গুরুমন্ত্র সারছে। এমন সময় বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কথা মতো কী করেছে, ওই শচী দেবীর কাছে এসে শচী দেবীর চরণটা ছুঁয়ে প্রণাম জানিয়েছে। আর যেই না প্রণাম জানিয়েছে, সঙ্গে সঙ্গে শচী ঠাকুরানী রাগ হয়ে গেছে। বলে বাবা, না জানি কোন জাতের মেয়ে এসে আমাকে ছুঁয়ে দিল, এই বলে তাড়াতাড়ি করে ধ্যান ভঙ্গ করে তাড়াতাড়ি করে ওই প্রশ্ন উঠে দাঁড় করে বললো, ও মেয়ে উঠে দাঁড়াও তো আগে, বলো তুমি কোন জাতের মেয়ে, কি তোমার পরিচয়, তুমি এসে আমাকে এইভাবে ছুঁয়ে দিলে, এটা কি তোমার উচিত হলো? এই দেখুন মা রেগে গেছে। আর এতগুলো প্রশ্ন যেই না করেছে, ওই বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, বিষ্ণুপ্রিয়া আমার মনে মনে চিন্তা করছে, ওরে বাপরে, যার ছেলেকে দেখতে এত সুন্দর, যার ছেলের এত অনুরাগ, যার ছেলের এত প্রেম, সেই প্রেম রূপী তীর আমার অন্তরে বিদ্ধ করলো, আর তার মা এত কঠিন, আমি পারবো আমার কথা বলতে? এই বলে বিষ্ণুপ্রিয়া মস্তকে দাঁড়িয়ে এক একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছে। মা গো, তুমি রাগ করো না, আপনি রাগ করেন না, আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, আর আমি, আমার পিতার নাম হলো সনাতন মিশ্র, আর আমার নিবাস হচ্ছে ওই নবদ্বীপের, এই নবদ্বীপের ওই মালঞ্চ পাড়ায়, আর আমি হলাম ব্রাহ্মণের মেয়ে। আর যেই না বলে যে ব্রাহ্মণের মেয়ে, ওই শচী দেবীর দেখুন পুরো মুখটাই ঘুরে গেল। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে উঠে ওই মুখে হাত দিয়ে বলছে, হা তুমি ব্রাহ্মণের মেয়ে, ও তুমি সনাতনের মেয়ে, আগে বলনি তো? আরে আগে বলবে তো। আরে বাবা, না জানে তোমাকে কত অপমান করে দিলাম, জোরে কথা বলে দিলাম। তোমার বাবা আমাদের ঘর আগে আসতেন, আরে আমাদের নিমাইয়ের পিতাও তোমাদের ঘর আগে যেতেন, কিন্তু এখন তো ওই নিমাইয়ের পিতা মারা যাওয়ার পর থেকে যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে। তা হঠাৎ প্রিয়া, আজকে বিষ্ণুপ্রিয়া তুমি এই ঘাটে? বলে মা, আমি একটা নামের ব্রত নিয়েছি, আর এই নামের ব্রত নিয়ে আমি নামীকে সম্পূর্ণরূপে আমার নিজের করে লাভ করার জন্য আমি কি করেছি মা, আমি ওই নাম করছি। তাই তোমার কাছে আমি আশীর্বাদ নিতে এলাম মা, যে নামীকে পাবো বলে আমি নাম ব্রত নিয়েছি, সেই নামীকে যেন আমি আমার নিজের করে পেতে পারি। এইবার দেখুন ব্রাহ্মণের মেয়ে, এত সুন্দর দেখতে, এত রূপবতী, এই সব জানার পরে শচী দেবী আর 7-5 কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ওই বিষ্ণুপ্রিয়ার মাথায় হাতখানি দিয়ে বলল, প্রিয়া
এই দেখো তোমার এত সুন্দর রূপ, তুমি ব্রাহ্মণের মেয়ে, আহা তুমি সনাতনের কন্যা, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই কলিকালে তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নও, তুমি সত্য সত্যই বিষ্ণুরই প্রিয়া হবে। আর যেই না এই কথা বলেছে কাঞ্চন, আজ বিষ্ণুপ্রিয়ার মনের আনন্দ ধরে না, ছুটতে ছুটতে চলেছে কাঞ্চনা কাঞ্চনা ও কাঞ্চনা কাঞ্চনা ও রে আমার প্রাণের ওষো প্রাণের ছুটতে 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 কাঞ্চনার কাছে এসে কাঞ্চনার হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা তোর কথাই সত্য হলো, তোর কথাই সত্য হলো। আমি গিয়েছিলাম আমার ওই গৌরাঙ্গের মায়ের কাছে, সচিদেবীর কাছে, আর সচিদেবী আমার মাথায় হাত দিয়ে বলে উঠলো, আশীর্বাদ দিয়ে বলে উঠলো যে আমি শুধু এই কলিকালে আমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নই, আমি সত্য সত্য বিষ্ণুর প্রিয়া হবো। কাঞ্চনা হ্যাঁ আমি বিষ্ণু, না 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 না, এই কলিকালে আমি বিষ্ণুর প্রিয়া হব না। এই কলিকালে তো বিষ্ণু নেই। ওরে ও কাঞ্চনা, এই কলিকালে আমি গৌরী প্রিয়া হব, সই আমি গৌরী প্রিয়া করব। আরে গৌর, আর গৌর যা ভালোবাসে আজ থেকে আমি তাই করব। গৌর তো নাম ভালোবাসে, সেই নামই আমি ধারণ করব। কারণ আমি জানি তার নাম করলে নামে কখনো আর ফিরে চায় না, ফিরে আমাকে চাইবেই, সে আমি তাকে নিজের করে পাবোই। আমি শাস্ত্রে বলেছি, শুনেছি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওই তিনি নাকি দয়াল হরি, ওই দয়া করে দিন জানে, ওই না তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জানে আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে গাই গৌরে হরি সখী। ওরে ও কাঞ্চনা, আমি শাস্ত্রে শুনেছি তাকে যদি ডাকা যায় তাহলে তাকে নিশ্চয়ই পাওয়া যায়। তাই আজ থেকে আমি সেই গৌর নামের ব্রতী হলাম, আর আমি সদা সর্বদা সেই গৌর নামই করব। গৌর 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 হে গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর হে গৌর হে গৌর আমার গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। এই বিষ্ণুপ্রিয়া গৌর নাম করতে লাগলো, আর এই দিকে বলে ভগবান যদি কিছু ঠিক করে রাখে তাহলে আমাদের নিজেদের ক্ষমতা নাই সেটাকে আটকায়।
বিষ্ণুপ্রিয়া তার যেমন ওই গোড়াকে পছন্দ হয়েছে, গোড়াকে ভালো লেগেছে। এবার এই যে শচী ঠাকুরানী মানে মা যে যখন বিষ্ণুপ্রিয়াকে দেখলো, মায়ের মনে একটা লোভ জন্মেছে। শচীদেবী মনে মনে চিন্তা করলো, আচ্ছা এত সুন্দর ব্রাহ্মণ ঘরের এক রমণী কুমারী মেয়ে আমাদের এই মালঞ্চ পাড়াতেই রয়েছে, আচ্ছা এইকে যদি আমাদের নিমাইয়ের বউ করে আনা যায়। এই দেখুন মায়ের মনে এই বাসনা। আর এই যেই না ভাবা অমনি সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এসেই ঈশানকে ডেকে বললো, ঈশান আচ্ছা তাড়াতাড়ি করে যা তো একবার কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয়। এই দেখুন ঘটক ছাড়া বিবাহ হবে না। এখনকার দিনে হচ্ছে ঠিক আছে, এখনকার ঘটক হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ জয় নিতাই, কিন্তু আগেকার দিনে ঘটক একটা থাকবে। ঘটকের ঘটকালি ছাড়া বিবাহ হতে পারে না। ঘটক ছাড়া যদি বিবাহ হয় বাবা, সেই বিবাহ দেখতাম আগেকার দিনে টিকতো না বেশি দিন। ঘটক ঠিক করে দিত, সেই বিয়ে ভালো হতো। তা তাড়াতাড়ি করে যা ঈশান, গিয়ে একবার কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আনি। এবার কাশীনাথ ঘটক এসেছে, ওই নিমাইয়ের ঘরে এসে ওই মাকে প্রণাম জানিয়ে বললো, মা গো আমাকে ডেকেছো কেন? বলে কেন ডেকেছি জানো? আমি আমার নিমাইয়ের পুনঃ বিবাহ দিতে চাই, আমি আমার নিমাইয়ের আরেকবার বিয়ে দিতে চাই। আচ্ছা কাশীনাথ তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে ওই খাতা কলমে একটু পেতে দেখো তো, একটু ছক কেটে দেখো তো এই নিমাইয়ের কোনো বিবাহযোগ আছে কি না। তাড়াতাড়ি করে কাশীনাথ ওই মায়ের অনুমতি নিয়ে মায়ের কথা মতো কী করেছে, ছক কেটে দেখেছে আর সরাসরি একটা উত্তর জানিয়ে দিল যে মা শোনো, তোমার নিমাইয়ের কোনো বিবাহ যোগ নেই। বলছে আচ্ছা বিবাহযোগ নেই বলছো, কিন্তু আচ্ছা আমি যে একজনকে আশীর্বাদ দিয়ে এলাম যে সে বিষ্ণুর প্রিয়া হবে, আমার মনে বড় বাসনা যে আমি তাকে আমার ঘরের গৃহবধূ করে নিয়ে আসবো। বলছে কাকে আশীর্বাদ করলে মা? বলে কেন, ওই যে মালঞ্চপাড়া সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। আচ্ছা কাশীনাথ একটা কাজ করো, নিমায়ের তো বিবাহযোগ নেই, তা তুমি একটু আচ্ছা ওই বিষ্ণুপ্রিয়ার ছকটা কেটে দেখো তো, তার কি কোনো বিবাহযোগ আছে? বলছে বেশ মা আমি তাই দেখছি। এইবার কাশীনাথ কী করেছে, আবার পুনরায় ছক কাটছে, বিষ্ণুপ্রিয়ার ছক কেটে আবার দেখার পরে সরাসরি জানিয়ে দিল যে শোনো মা, তোমার ওই বিষ্ণুপ্রিয়ারও কোনো বিবাহযোগ নেই। এইবার মা বলে উঠল, আমার নিমাইয়েরও বিবাহযোগ নেই, আবার ওই বিষ্ণুপ্রিয়ারও বিবাহযোগ নেই, কিন্তু আজকে দুইজনার বিবাহের শুভ মঙ্গল ধ্বনি বেজে উঠেছে। কাশীনাথ ঘটক বলে উঠল, আচ্ছা তাই তো মা, তাহলে এই বিয়ে কি হবে? এই বিয়ে যদি হয় মা, তাহলে সেটা আমার জন্যই হবে মা, তুমি একটু বিলম্ব এইখানে একটু অপেক্ষা করো। আমি যাচ্ছি ওই সনাতন মিস্ত্রের ঘরে, আর সনাতনের ঘরে গিয়ে আমি তোমার নিমাইয়ের জন্য ওই ওই ওর মেয়ের জন্য, সনাতনের মেয়ের জন্য আমি বিয়ের প্রস্তাবটা রাখছি, দেখি কে কি বলে। এই বলে তাড়াতাড়ি করে মায়ের কাছে প্রণাম জানিয়ে ওই কি করেছে কাশীনাথ ঘটক আজকে আনন্দিত মনে চললো। আজ কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে। ওই নিমাইয়ের সম্বন্ধ মিশ্র ঘরে আনে, মায়ের সত্য ঘরে পুত্র ঘরে ওই আনে, নিমাইয়ের সম্বন্ধ মিশ্র ঘরে আনে, নিমায়ের সম্বন্ধ পুত্র ঘরে আনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই কাশীনাথ ঘটকের মনে আনন্দ ধরে না, কাশীনাথ ঘটকের মনে আনন্দ ধরে না। ওই গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না। বলে ও কাশীনাথ বাড়িতে আছো? আছে। বলে কে? বলে আমি গো আমি, ঠেলাই না পড়লে কেউ আমার খোঁজ নেয় না। বলে তুমি কে? বলে আমি হলাম কাশীনাথ ঘটক। ও কাশীনাথ, আচ্ছা এসো এসো। অতি যত্ন করে ঘরে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে কাশীনাথ এই অসময়ে তুমি কেন এসেছো? কোনো নিবেদন আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে সনাতন, আমি খবর পেলাম যে তোমার ঘরে, ঠিক আছে ওরা খেলা করুক, ওদের দিকে ধ্যান দিও না জয় নিতাই, তোমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে, তা আমি তোমার ওই কন্যার জন্য, তোমার মেয়ের জন্য আমি একটা উপযুক্ত সন্তান, একটা ছেলের পাত্রের সন্ধান নিয়ে এসেছি। এবার তুমি যদি চাও তাহলে সেই পাত্রের সাথে তোমার কন্যার বিয়ে দিয়ে দিতে পারি। বলে আচ্ছা সেটা কে? তার একটু পরিচয় দাও, তার বিবরণ দাও, কিছু না জেনে না শুনে আমি কি করে বিয়ের জন্য হ্যাঁ করে দিতে পারি। বলে আচ্ছা পাত্রের পরিচয় শুনবে? বলে পাত্র কি করে সেইটাকে বলি শোনো। পাত্র কি করে জানো? বলে হরি হরি বলে গো, হরি হরি বলে হরি বলে গো, হরি হরি বলে ওই নবদ্বীপের পথে কাটে হরি হরি বলে গো, নবদ্বীপের পথ ঘাটে হরি হরি বলে গো,
সে হেমদণ্ড বাহু তোলে হরি হরি বলে গো হেমদণ্ড বাহু তোলে হরি হরি বলে গো। বলে কি বলছো গো এসব উল্টো পাল্টা? পাত্র হরি হরি বলে বেড়ায়। বলে আর কি কিছু করে? বলে হ্যাঁ আরো একটা ভালো কাজ করে। বলে সেটা কি কাজ? বলে জড়াইয়ে ধরে গো জড়াইয়ে ধরে গো জড়াইয়ে ধরে গো জড়ায়ে ধরে গো আচণ্ডালে প্রেমে দেয় জড়াইয়ে ধরে গো আচণ্ডালে প্রেমে দেয় জড়াইয়ে ধরে গো সে আচণ্ডালে প্রেমে দেয় জড়াইয়ে ধরে গো। যে আচণ্ডালে প্রেমে দেয় জড়ায়ে ধরে গো। বলে ও কাশীনাথ ঘটক, মাথা সব তারগুলো ছিঁড়ে গেছে? বলে পাত্র আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছো, পাত্রের খবর, আর পাত্র হরি হরি বলে বেড়ায়। আবার যাকে তাকে কোনো জাতপাতে বিচার করে না, যাকে পায় তাকেই জড়িয়ে ধরে আচণ্ডালে প্রেম বিতরণ করে। এমন ঘরে আমি বিয়ে দেবো না। বলে আচ্ছা, এটা তো শুনলে বহির জগতের কথা, একটু অন্তর্জগতের পরিচয়টাও শোনো, তবে তো তুমি তোমার মতটা বলবে। বাইরে থেকে সে সবাইকে জড়িয়ে ধরে, বাইরে থেকে সে হরি হরি বলে বেড়ায়, কিন্তু তার ভেতরের একটা আলাদাই পরিচয় আছে। কি পরিচয় জানো? সে কে জানো? পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, দ্বিজজনের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, দ্বিজজনের মাথার মণি। জগন্নাথ মিশ্রের নন্দ, জগন্নাথ মিশ্রের নন্দ। শোনো শোনো শোনো, তার একটা পরিচয় কি জানো? পণ্ডিতের সে শিরোমণি। এই নবদ্বীপ হচ্ছে পণ্ডিতদের জায়গা। সেই কালে নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল, কারণ নবদ্বীপে সব থেকে বেশি পড়াশোনা শিক্ষার চর্চা হতো। তা এই যে এত বড় বড় পণ্ডিত নবদ্বীপ মাঝে আছে, সকল পণ্ডিতের সে হলো শিরোমণি। আর কি দ্বিজগণ অর্থাৎ ব্রাহ্মণগণের মাথার সে মণি। তার পরিচয়, এত বড় পরিচয় কি জানো? পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, দ্বিজজনের মাথার মণি। জগন্নাথ মিশ্রের নন্দ, হে জগন্নাথ মিশ্রের নন্দ। সে যে পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি সে যে পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি। সে যে আমার গৌর গুণমণি। পণ্ডিতের শিরোমণি, আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি। সে যে আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি। আমার গৌর গুণমণি, সে যে দ্বিজগণের মাথার মণি। তাই গৌরের ওরে দ্বিজজনের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি পণ্ডিতের শিরোমণি জগন্নাথ মিশ্র নন্দন, জগন্নাথ মিশ্র আচ্ছা, এই যে অন্তর্জগতের পরিচয়টা যেই না কাশীনাথ ঘটক দিয়েছে, সঙ্গে সঙ্গে সনাতনের মনে বড় আনন্দ। বলে ও কাশীনাথ, আমার কন্যার জন্য তুমি এত সুন্দর একটা পাত্রের সন্ধান নিয়ে এসেছো। সে তো জগন্নাথ মিশ্র তনয় শুধু নয়, সে তো শচী নন্দন শুধু নয়, সেই যে স্বয়ং ভগবান, সেই যে স্বয়ং অবতরী, স্বয়ং সেই অবতরীকে আমি আমার ঘরের জামাই করে পাবো। কি আনন্দের খবর শোনালে গো। আর সব থেকে বড় কথা কি জানো? ওই নিমাই, আমি শুনেছি সবাই বলে নিমাই হলো মাতৃভক্ত সন্তান। নিমাই তার নিজের মাকে অতি ভালোবাসে। এবার এ জগতে যে তার নিজের মাকে খুব ভালোবাসে, তার মতো সুসন্তান কিন্তু পৃথিবীতে আর হয় না। কারণ মা ছেলে ভালোবাসাটা এমন জানি, কারণ ওই বলে না মায়ের ভালোবাসাতে সন্দেহ করতে নেই, এটা হলো মায়ের ভালোবাসা। কিন্তু বিপরীত দিক থেকে ছেলের ভালোবাসা কিন্তু আবার খুব বেশি করে সন্দেহ করতে হয়, মানে বর্তমান যা দিনকাল পড়েছে আর কি। না হলে ওই মা তো নিজের মন প্রাণ দিয়ে ভালোবেসে গেল, কিন্তু ছেলের ভালোবাসা কোনো দাম নেই। আর ছেলের ভালোবাসা যদি দাম থাকতো, জয়নি তাই এই পৃথিবীর মাঝে, এই ভারতবর্ষের মাটিতে বিশেষ করে এত এত বৃদ্ধাশ্রম থাকতো না। বিদেশের নিয়মগুলো কিন্তু আলাদা, ওদের নিয়মগুলো বেশ ভালো। ওদের কি হয় বলো তো? ওদের হয় কি, ছেলে যখন বড় হয়ে গেল না, ছেলে নিজের ইনকামে নিজে খাচ্ছে, কোনো যায় আসে না বাবা মায়ের। বাবা মা সারা জীবন ধরে যে ইনকাম করেছে, তারা নিজের মতো নিজে আছে। কিন্তু আমাদের এখানে আবার উল্টো নিয়ম। কি হয়, বাবা মা চেষ্টা করে কি তার ছেলের জন্য কিছু বাঁচিয়ে রাখা, সারা জীবন কষ্ট করে গেল ছেলের জন্য। এবার বিদেশে কিন্তু এটা হয়,
বাবা মা নিজে ইনকাম করলো, ছেলেকে পড়াশুনো করিয়ে দিল, ছেলেকে একটা পথ ধরিয়ে দিল, তারপরে বলে দিল যে তুমি নিজের পথ নিজে দেখে নাও, তোমাকে নিজেকে করে নিতে হবে। আমি যেটা করেছি এটা আমার নিজের ভাব, সত্যি এটা একটা ভালো নিয়ম দেখতে গেলে। আর আমাদের ভারতবর্ষে কি হয়, সারা জীবন ধরে মা বাবা কষ্ট করে ছেলেকে এত মানুষ করলো বা লালন পালন করলো, কি আশা নিয়ে, যাতে ছেলে মেয়েটা আমার বৃদ্ধাকালে আমাকে যেন দেখে, কিন্তু এটা হয় না। এই দেখবে, এই কথা যখন হলো, একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আবার এই শান্তিনিকেতন লাইনটা হচ্ছে মানে বর্ধমান স্টেশন থেকে যদি লুপ লাইনটা ধরা হয়, মানে নিউ জলপাইগুড়ি লাইন যদি ধরা হয়, তাহলে আমাদের স্টেশনটা পড়ে। মানে কিছু বড় বড় স্টেশন ধরো, বর্ধমানে পড়ে খানা জংশন, তারপরে ঘুষকড়া, তারপরে আমাদের ঘর বোলপুর। এরপরেই আরেকটা বড় স্টেশন আছে যার নাম হলো সাঁইথিয়া জংশন। এই সাঁইথিয়া জংশনের পাশেই একটা ছোট্ট গ্রাম আছে, আর সেই গ্রামে একটা মা বাস করতো তার সন্তানকে নিয়ে। খুব ছোট্টবেলায় যখন সন্তানের যখন খুব ছোট বয়স ছেলের, তখন কিন্তু বাবা মারা যায়। এবার মা অতি কষ্ট করে সারা জীবন ধরে যত জীবনের কষ্ট ছিল সব কষ্ট করে অর্থ উপার্জন করে ছেলেকে পড়িয়েছে, মানুষ করেছে, লালন পালন করার পরে ছেলে বড় হয়েছে, ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, চাকরি পেয়ে একটা বৌমা ঘরে নিয়ে এসছে। এবার বৌমা ঘরে নিয়ে এসে এইবার দেখবে বাস্তব জগতে সত্যি করে বলছি বাবা, বৌমা শাশুড়ি কিন্তু হয় না। এর একটা কারণ আমি বলে দিই, দেখো মিলে যাবে। বৌমা শাশুড়ি কেন হয় না দেখো, শাশুড়ি, প্রথমে আমি শাশুড়ির দিকটা একটু তুলে ধরি। শাশুড়ি কীভাবে বলো তো, শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের মতো ছেলে হয় না, আমার ছেলে ভালো নয়। এটা কিন্তু নিজের মাই বলছে, আমার ছেলে ভালো নয়। কে ভালো বলো তো, আমার জামাই ভালো। এর হচ্ছে মায়েদের কথা। এখন আমার ছেলে ভালো নয়, ছেলে সারাদিন রাত ওই বউর আঁচলে ঢুকে থাকে, আর আমার জামাইটা কিন্তু খুব ভালো। এবার যদি এইটা ভাবে বাবা, তাহলে কি আর বৌমার সাথে শাশুড়ি মায়ের হবে? কোনোদিন হবে না। আবার বৌমাদের একটা দোষ আছে, তারাও বলে আমি আমার যে স্বামী, যাকে আমি বিয়ে করেছি, আমার স্বামীকে আমার নিজের করে রাখবো, আমার কথা মতো উঠবে বসবে, মায়ের কথা মতো যেন উঠবে না বসবে, তাহলেই হয়ে গেছে বড় বিপদ। এবার যখনই এটা হয় না, যখনই এইভাবে প্লাস মাইনাস একাকার হয়ে যায় বাবা মিলেমিশে, তখনই ঝগড়া হবে, হরিবল। এইবার ঠিক আছে, এইভাবে তাদেরও হতো না। এইভাবে হতে হতে তখন মাকে একা ঘরে ফেলে রেখে কী করেছে যে মা, যখন এত ঝামেলা হচ্ছে তাহলে এক কাজ করো, ঘরে তো গ্রামে তো জমি জায়গা অনেক আছে, তুমি এখানে থাকো, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি কলকাতার একটা ফ্ল্যাটে। একদম সত্যি ঘটনা মায়েরা। এবার কলকাতা ফ্ল্যাটে চলে এসছে, বউমাকে নিয়ে থাকে, দুজনেই চাকরি করে, প্রচুর অর্থ উপার্জন করে, এদিকে মাটা কিন্তু একা থাকে ঘরে। এইবার এইভাবে দিন যায় 2 থেকে 3 বছর যাওয়ার পরে একদিন হঠাৎ করে তার ছেলে ওই মায়ের কাছে ফিরে এসেছে। এবার দেখবে মায়ের মনে মহানন্দ, মাকে একা ফেলে যতই যাক, ছেলে যদি আবার মায়ের কাছে ফিরে আসে মায়ের মনে খুব আনন্দ হয়। মা বলে যে খোকা, এতদিন পর বাড়ি এলি, কেমন আছিস, ভালো করে খাওয়া দাওয়া করিস না তো, শরীরটা কেমন রোগা লাগে, এইসব হচ্ছে কথোপকথন। বলতে 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 খোকা তার প্রস্তাবটা রাখলো কি, যে মা শোনো, তোমার তো বয়স হয়েছে, আর তোমার বৌমা আর আগের মতো নেই, সে আর ঝগড়া করবে না, সে বলেই দিয়েছে তোমাকে নিয়ে সুখে থাকবে, তোমার তো বয়স হয়েছে, তুমি গ্রামে একা রয়েছো, তা এক কাজ করো, তুমি আমার সাথে চলো, কলকাতা ফ্ল্যাটে থাকবে। এইটুকু বলেছে। এইটুকু বলার পরে এই মা আর কি বলবে, একটা বড় সন্তান, তার একটা বয়স হয়েছে, সে নিজে চাকরি করেছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সে মেনে নিয়েছে, বলছে বেশ খোকা তাহলে তাই হবে, গ্রামের এত জমি জমা রয়েছে, এগুলোর কী হবে? বলছে তুমি চিন্তা করো না, তুমি সই করে দাও, এইগুলো সব বিক্রি করে দিয়ে যা অর্থ হবে তোমার কাছেই রাখবে, দিয়ে আমরা কলকাতা ফ্ল্যাটে গিয়ে সুখে থাকবো। এই বলে বেশ ঠিক আছে তাই খোকা তাই হবে, এই বলে সব কিছু লিখিয়ে নিয়ে ভালো করে বিক্রি করে কিছু অর্থ আর মায়ের 2-4টে শাড়ি কিছু নিয়ে একটা ব্যাগে করে ভরে ওই মায়ের হাতটা ধরে সাঁইথিয়া স্টেশনে এসেছে। আর এই সাঁইথিয়া স্টেশনে এসে মাকে ওই বিশ্রাম কক্ষ হয় স্টেশনের, ওই বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে বসিয়েছে। মা গো, তুমি এই স্থানে বসো, আমি যাই ওই কলকাতার টিকিটটা কেটে নিয়ে আসে। বিশ্বাস করবে না মা, ওই যে মাকে বসিয়ে দিয়ে গেল, ছেলে যে টিকিট কাটতে গেল, সেই খোকা কিন্তু আজও ফিরে আসে না। একদম সত্যি কথা বলছি। কোনোদিন যদি বোলপুর থেকে সাঁইথিয়া স্টেশন তারাপীঠ যদি বেড়াতে যাও, একবার নেমে দেখবে সেই মা এখন এই বুঝি আমার খোকা এলো টিকিট কেটে আমাকে ওই কলকাতার ফ্ল্যাটে নিয়ে যাবে, আমরা সুখে বাস করব, এই চিন্তা করতে 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 সেই মা এখন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। স্টেশনের মধ্যে পড়ে থাকে একটা শাড়ি পরে, ওই কেউ খেতে দিলে খেতে পায়, কেউ খেতে না দিলে তাও মানে একটু অন্নও জোটে না, এই খারাপ অবস্থা। কিন্তু মা কিন্তু তখনও সেই খোকারই ভালোবাসার মনেই থেকেই যায়, কারণ মায়ের ভালোবাসাতে হরিবল কোনো সন্দেহ করতে নেই। এবার যখন বলেছে, আর এই দিকে বলে দিল সনাতন, কি বললো যে আমার আর কিছু চাই না, আমি একটা মাতৃভক্ত সন্তান পেয়েছি, নিমাই তোরা মাকে বড় ভালোবাসে, একদম তুমি তাড়াতাড়ি করে যাও, বিবাহের আয়োজন করো, আজই বিবাহ হবে। এইবার কাশিনাথ ঘটক কী করেছে, মেয়ের বাড়ি থেকে যখন হ্যাঁ হয়ে গেল, তাড়াতাড়ি করে আবার ছুটে এসে সচি মায়ের কাছে এসে প্রণাম জানিয়ে বলে উঠলো, মাগো যে আশা তুমি করেছিলে সেই আশা পূর্ণ হয়ে গেছে, আজই রাতে বিবাহ হবে, আজই রাতে শুভ লগ্ন,
আজই সব তাড়াতাড়ি করে বিবাহের আয়োজন করো। আচ্ছা, এই যেই বলে দিয়েছে, আমি একটা কথা বলি। আমরা দেখবে মূর্তি দেখতে পাই, একটা হচ্ছে নিত্যানন্দ, একটা হচ্ছে গৌরাঙ্গ, নিতাই গৌর। দুজনের পরিবারটা যদি আমরা একটা ইতিহাসের পাতা ঘেটে দেখি, নিতাই চাঁদের পরিবারটা কিন্তু ছিল বড়লোক, মানে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল। কিন্তু আবার পরোক্ষভাবে আমরা যদি এই নবদ্বীপের নিমাইয়ের পরিবারটা দেখি, তারা কিন্তু খুব একটা ধনশালী ছিল না, তারা কিন্তু যথেষ্ট গরিব পরিবারের। এবার যেই না বলেছে আজই বিয়ে হবে, আর সনাতন মিশ্র সে তো রাজা ছিল মালঞ্চপাড়ার, সে মালঞ্চপাড়ার একজন জমিদার মানুষ। সে চিন্তা করছে আমার ঘরের বিয়ে হবে কি দিয়ে, আর যার চিন্তা সে করছে সঙ্গে সঙ্গে বুদ্ধিমন্তর খাঁ সেই কালের নবদ্বীপের রাজা এসে উপস্থিত, মায়ের কাছে চরণে প্রণাম জানিয়ে বলে উঠল, মাগো কাশীনাথ ঘটকের কাছে আমি শুনতে পেলাম যে আমার প্রভুর নাকি বিয়ে হবে। তা প্রভুকে আমি তো কোনোদিন কিছু দিতে পারিনি, তা আজ আমার মনে বড় আশা, এই যে প্রভুর বিবাহে যা খরচা হবে সব কিছু আমি দিব। এই ঠিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে উঠলো, ওরে ও নিতাই, তাড়াতাড়ি করে যা, একটু নিমন্ত্রণ করে আয়। বলে তোমরা যাবে, বিয়েতে আনন্দ করবে তো? এই লীলাটা আনন্দ কিন্তু এইখানেই, জয় নিতাই। বিয়েতে আনন্দ যাবে তো? বিয়েতে যাবে সবাই? বাঁ দিকে সোজা দিকে, ডান দিকে, বাঁ দিকে। ও বিয়েতে যাবে না, ভোজও খাবে না, কিছুই না, একদম নিজের মতো আছে। চলো, আজকে নিতাই চাঁদ ওই নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে নবদ্বীপের পথে ঘাটে ঘুরতে ঘুরতে নেমন্তন্ন করছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 ওই নিত্যানন্দ 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 রায়, ও নিত্যানন্দ 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 রায়, আমাদের নিত্যানন্দ 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 রায়, হরে নিত্যানন্দ 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 বলি আপনারাই আসিবে, আপনারা আসিবে। একদিকে একদিক করে, প্রথমে বাঁ দিকে যে গোটা আছে, ঠিক আছে? সকলে আপনারাও আসিবে, আপনারাও আসিবে। একটা করে কাজ দিই, ঠিক আছে? কাজ তো করতে হবে, বিয়ে বাড়িতে এমনি এলে হবে না। কি কাজ? বরণডালা সাজাবেন আপনারাও আসিবে, বরণডালা সাজাবেন আপনারা আসিবে, বরণডালা সাজাবেন আপনারাও আসিবে, বরণডালা সাজাবেন আপনারা আসিবে। বেশ, বাঁ দিকে হয়ে গেল। এবার সোজাতে অনেক বেশি ভক্ত আছে, তোমাদের সহজ কাজ, তোমরা বরযাত্রী যাবেন আপনারাও আসিবে, বরযাত্রী যাবেন আপনারা আসিবে, বরযাত্রী যাবেন আপনারাও আসিবে, বরযাত্রী যাবে আপনারা আসিবে। আচ্ছা, এইবার ডান দিকের মায়েদের একটু কঠিন কাজ, আপনারা এই ওর কাজ করবেন আপনারাও আসবে, ওর কাজ করিবেন আপনারা আসিবে, আপনারা পান সুপারি খাবেন আপনারাও আসবে, পান সুপারি খাবেন আপনারা আসিবে। আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমার নিত্যানন্দ 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 রায়। এই নিতাই চাঁদ কি করলো, সকলকে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে। এই নিমন্ত্রণ করতে করতে ঘরে ফিরে এসে মাকে বলছে, মা সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। বলে, ও নিতাই, যারে বিয়ে তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে, সে কই? তোর ভাইকে খুঁজে নিয়ে আয়গা। তার কারণটা কি না, গৌরহরি তো নিত্য প্রতিদিন নাম সংকীর্তন করতে বিভোর থাকে। তা আজকেও আমার গৌরহরি ওই তার ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে ওই নবদ্বীপের পথে ঘাটে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। আর নিতাইকে যেই না বলেছে, নিতাই ছুটতে 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 এসে ওই নিমাইয়ের সামনে এসে নিমাইকে থামিয়ে বলছে, নিমাই দাঁড়া। আরে বাবা, তুই এভাবে সারাদিন নাম সংকীর্তন করলে চলবে তোর? বলে, কেন দাদা, কি হয়েছে? বলে, তুই জানিস না আজকে রাতে যে তোর বিয়ে? বলে, সে কি দাদা, আমার বিয়ে কে ঠিক করলো? বলে, কেন, তোর মা ঠিক করলো। আর যেই না বলেছে, ছুটতে 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 মায়ের কাছে এসে মায়ের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলে উঠছে, মা গো, তোমার কথা মতো আমি তো একবার বিয়ে করেছিলাম, দেখলে তো বিয়ে সুখ, বিবাহ সুখ আমার জন্য নয়, তাহলে এই দ্বিতীয় বিয়েটা কেন কেন ঠিক করলি? বলে, নিমাই, তুই আর কি বুঝবি, এই বয়স হলো আমার, এত বয়স আজকে, এই বৃদ্ধ বয়সে আমি ঘরে একা থাকি, তুই তো পাগলা নিতাইকে নিয়ে সঙ্গে করে নাম সংকীর্তন করে করে খেপা পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াস, বলতে পারিস আমি একা কি করে থাকবো, কি করে বাঁচবো? তাই নিমাই, আমি তোর জন্য ঠিক করেছি পাত্রী, তুই বিবাহ কর বাবা, বিবাহ করে বৌমাকে আমার কাছে রাখ, দিয়ে তুই নাম সংকীর্তন কর, তাতে আমি বড় সুখ পাবো। বলে, মা, আমি বিয়ে করলে তুমি সুখী হবে? বলে, হ্যাঁ। বলে, বেশ ঠিক আছে, তাহলে আমি বিয়ে করবো মা, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে মা। কি কথা? এই যে বিবাহটা আমি করব,
এই বিবাহ করে নববধূকে তোমার করে তুলে দিয়ে আমি কিন্তু আর এক মুহূর্ত এই স্থানে থাকবো না। এই ঘর ত্যাগ করে আমি চলে যাব শ্রীবাস অঙ্গন, আর ওই শ্রীবাস অঙ্গন মাঝে গিয়ে আমি নিশি জাগরণী কীর্তনের মাধ্যম। বললো বেশ তাই হবে। এই দেখুন মা তো মায়ার মধ্যে মোহিত। মা চিন্তা করছে কি, স্বর্ণিমায় মনে মনে ভাবছে আগে বিয়েটা তো দিই, বিষ্ণুপ্রিয়ার অত সুন্দর রূপ, অত সুন্দর বদন যখন দর্শন করবি, দেখবো কত মনে থাকে তোর ওই শিবাসঙ্গন, কত মনে থাকে তোর ওই নাম সংকীর্তন খোল করতা। এই বলে বেশ নিমায়, তবে তাই হবে, তাহলে আজকেই গৌরাঙ্গের বিয়ে। আচ্ছা এইবারে জয় নিতাই। দাদা ধুতি টুতি পড়ে আছে একদম, আরে ভালো লাগছে, দুজনাকে এসো, দুজনকে ভালো লাগছে, সত্যি বলছি, চলে এসো। হরি বল হরি বল, চলে এসো। না সত্যি বলছি, তোমরা ধুতি পড়ে রয়েছে তো ভালো লাগছে, মানাচ্ছে, যেটা মানাচ্ছে সেটা, সেই জন্যই বলছি। চলে এসো চলে এসো চলে এসো।